হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এই দেখো আমার এক জেঠুর বাড়ি, এখনো মাটির বাড়ি আছে। জেঠু একাই থাকে। জেঠুর এক ছেলে আছে আর জেঠিমা মারা গেছে। ওই জেঠুর ছেলে চাকরির সূত্রে একটু বাইরে থাকে। জেঠু কিন্তু ওই ছেলের সাথে থাকে, মাঝে মাঝে এখানেই আসে এই বাড়িটা। আর ওই পেছনে যে দোতলা বাড়িটা, ওটাও আমাদের এক। বলতে গেলে আমি ঠিক জানি না, ওরা এখানে থাকে না তো প্রায় কি বলবো, পিসি হয় বা কি হয় আমি ঠিক জানি না। এখনো দোতলা বাড়িটা, ওই বাড়িটা কিন্তু খুবই সুন্দর। মাটির বাড়ি এখনো আমাদের এখানে আছে কিছু কিছু গ্রামে। কিছু গ্রামে বলতে আমি ওটা ভুল বলে ফেললাম, গ্রামের কিছু বাড়ি এখনো মাটির আছে। এই দেখো, আমি আমাদের ছাদ থেকে ভিডিওটা করছি। আজকে কিন্তু লক্ষ্মী পুজোর দিন। সবাইকে শুভ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো। মা লক্ষ্মী সবার ভালো করুক। তোমরা কারা কারা এই ননা ফলগুলো খেয়েছো অবশ্যই কমেন্টে জানাও। এই দেখো, এইগুলো কিন্তু চচ্চড়া অথবা ভাজি করেও খেতে অনেক ভালো লাগে। তোমরা একটু এর বীজটাকে চেখে দেখে নেবে, নরম গা হলে এতটা তেতো লাগে না, একদম তরির মতনই লাগে। দেখো, আমাদের ছাদ থেকে আমার বাড়ির চারপাশের ভিউটা কত সুন্দর দেখো। আর সকালে রোদে তো একদম ঝলমল করছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার না করেই থাকতে পারলাম না। আমার বাড়ির পাশ দিয়ে না একদম কারেন্টের লাইন টেনে দিয়েছে, তাই মা সবসময়ই ভয় করে, তাই এই পাইপগুলো দিয়ে দিয়েছে তারে। কত সুন্দর লাগছে না। এই দিক দিয়ে আমরা ওই জেঠিমাদের বাড়িতে যাই। ভিউটা অনেক সুন্দর। আর এখন ধান কাটার সিজন, তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের কত সুন্দর ধান কাটা হয়। ধানগুলি সোনালি আলোয় ঝলমল করেই পেকে গেছে। টাটা বন্ধুরা, সবাইকে শুভ সকাল। লক্ষ্মী পূজার আরও একবার শুভেচ্ছা জানাই।